আমার মহাপ্রভু প্রতিদিন গম্ভীরা থেকে যেত বাবা জগন্নাথজিকে দর্শন করতে, মানে সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখতে যেত প্রতিদিন। আর যখনই যেত আমার মহাপ্রভু সকালবেলা প্রসাদীটা নিয়ে হরিদাসকে খাইয়ে দিত। এইবারে যেই না গেছে বাবা জগন্নাথজির কাছে সকাল সকাল, তো আজকের আমার মহাপ্রভুর প্রসাদী স্বরূপ কি পড়েছে জানো? জগন্নাথের একটা দাঁতন কাঠি, মানে বকুল গাছের কাঠি। আর যেই না বকুল গাছের কাঠিটা হাতে পড়লো, ভগবান মনে মনে ভাবলো হরিদাস আজ তোমার জন্য ভালো কিছু জোটেনি, তোমার জন্য প্রসাদী স্বরূপে এই বকুল গাছের কাঠিটা হাতে পড়লো, আজকের এটাই তোমার প্রসাদ পেয়ে থাকতে হবে। বলে তাই হবে। এইবারে গৌর হরি আমার বকুল গাছের কাঠিটা প্রসাদীটা নিয়ে আমার হরিদাসের কাছে গিয়ে বলছে, ও হরিদাস আজ ধরো ধরো তুমি প্রসাদে ধরো। যেই আজ হাত দিতেছে আমার গৌর হরি হাতে দিয়েছে একটা বকুল গাছের কাঠি। আর যেই না বকুল গাছের কাঠিটা দিয়েছে সঙ্গে সঙ্গে বলছে, গৌর হরি আজকে আমার জগন্নাথ এই একটা কাঠি পাঠিয়েছে, বলে শোনো এটা কাঠি নয়, এটা জগন্নাথ দাঁত মেজেছিল, এই দাঁতন কাঠিটা তোমাকে প্রসাদী স্বরূপে দিয়েছে, নাও এইটা আজকের প্রসাদ পাও। তো অনেকটা বড় কাঠি পড়েছে, তো অর্ধেকটা হরিদাস প্রসাদী পেয়েছে। কি গো মায়েরা, কাঠ কি খাওয়া যায়? কোন রকমে অর্ধেকটা পেয়েছে প্রসাদ, আর যতটুকু বেশি ছিল ওই হরিদাস মাটিতে পুঁতে দিয়েছে। যেই না মাটিতে পুঁতে দিল, গৌর হরিকে বলল, গৌর হরি এবার তুমি তোমার গম্ভীরায় গিয়ে যাও, আমি ততক্ষণে নাম জপটা করে নি। এইবারে হরিদাস জপে বসেছে। এত রোদ, এত রোদ, সূর্যদেব এত তাপ দিয়েছে বাবা, হরিদাস ঠাকুর এত রোদে বসে ঘেমে যাচ্ছে, কিন্তু খেয়াল নেই যে রোদ যে তার শরীরে পড়ছে, এই খেয়ালটা তার নেই, মানে নাম জপের মধ্যে একেবারে ডুবে গেছে। তা যখন খেয়াল নেই, আরে কি আমার মন্দিরে জগন্নাথ থাকতে পারে? আজ যেই না মন্দিরে জগন্নাথ দেখেছে, হরিদাস রোদে বসে নাম করে, আমার করুণা সিন্ধু ভগবান তারে করুণার হাত দিয়ে ওই যে বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিয়েছিল, ওই বকুল গাছকে আশীর্বাদে একটা বড় বকুল গাছের জন্ম হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দী হরি হরি। আর এত বসি ডালপালা, সেই ডালপালাগুলো আচ্ছাদন করে আমার হরিদাসকে যেন আচ্ছাদন করে বসে আছে। প্রভু তো জানে না, প্রভু গম্ভীরা থেকে এসেছে হরিদাসের সঙ্গে দেখা করতে সন্ধ্যাবেলা, আর যেই না এসেছে দেখা মাত্র চমকে হরিদাস, কি গো এটা কি অবস্থা? কে এত বড় গাছ তোমার সামনে বসিয়ে দিল? হরিদাস কাঁদে আরে বলে, গো রেখে ওই মন্দিরের বিগ্রহ অচল, কিন্তু তুমি হলে আমার সচল বিগ্রহ। তুমি জানো না এই বকুল গাছটা কি করে হলো? হরিদাস আমার জগন্নাথ বড় করুণাময়, তোমার কষ্টের কথা ভেবে জানে হরিদাস রোদে বসে নাম করছে, তাই হরিদাস আমার জগন্নাথ এই বকুল গাছের কাঠিটা থেকে একটা বকুল গাছের জন্ম দিয়ে দিয়েছে। শুধুমাত্র ভক্তের কষ্টের কথা ভেবে এই গাছের জন্ম হলো। যদি এতটুকু আমার মধ্যে কৃষ্ণ প্রেমে থাকে,
আমি বকুল গাছকে পরশ করে কথা দিলাম, আগত কলির ভক্তরা যদি কেউ এই বকুল গাছটাকে পরশ করে, তারা কৃষ্ণ প্রেমে ভক্তি উদয় হবে। আমি এই আশীর্বাদ তারে কৃষ্ণ প্রেমে ভক্তি উদয় হবে। ওগো হরি দাস, ওগো হরি এই জগতে আমার অনেক ভক্ত আছে বটে, ভক্ত আছে বটে, কিন্তু তোমার মতো করি ওগো আমার প্রেমে দিকে আমায় কেউ ডাকে না। সবাই মন্ত্রে তন্ত্রে সবাই মন্ত্রে তন্ত্রে ভালোবাসি কিন্তু তোমার মতো এমন প্রেমে দিয়ে আমায় কেউ ভালোবাসে না। যদি ডাকার মতো ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, সে যে ভক্তের ডাকে আমার দয়াল ছুটি আসে, সে যে ভক্ত মনা ভক্তির ডাকে অগছুটি সেই হরিদাসীর যখন যাবার সময় হলো, গৌর হরি বললেন হরিদাস, তুমি যদি জগৎ ছেড়ে চলে যাও, বলো কে আমারে হরি হরি নাম শুনা, ওই নাম শুনতে বড় নাম শুনতে বড় বড় ভালো ওগো হরি বলো কে আমারে হরি নাম শোনবে। ওগো হরি তুমি তো জানো না,
যে জন্য আমায় ডাকার মতো করে ডাকিতে আমি তার ডাকে আমি তার ডাকে ছুটে ভগবানের কাছে যদি প্রার্থনা করতে হয় একটাই প্রার্থনা করবে, হে দয়াল তোমার কাছে নিবেদন, যতদিন সংসারে থাকব আমি যেন কাঙাল হয়ে থাকতে পারি। এই কাঙাল ছাড়া আমায় অন্য কিছু করো না। ওই জন্য বাবা বিজয় সরকার একটা কত সুন্দর গান লিখেছে, দেখো তোমার নামে নিতে নয়ন ঝরে প্রেম বননা বেশে দয়া, যতদিন আমি বাঁচব আমায় চির করে দা তোমার নামে নিতে নয়ন ঝরে আর কিছু চাই না, প্রেম মন হেসে যায় আমাকে কাঙাল ছাড়া কিছু করো না। চির কাঙাল করে রাধে রাধে করে আরো কি বলছে দেখো, আবার যদি কোনদিন আসি দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত মায়ের গরিবে জনম দিও মোরে দয়া আবার যদি আসি দয়া এ ভব সারে যেন কৃষ্ণ ভক্তি মায়ের গড়ে জনম দিও মোরে দয়াল আমি মুছি সেদিনে আমি সুচি সেদিনের মধ্যে হয়ে দয়াল মতি আমি সুচি
কামনা মা সোনা ছেড়ে কবে শুদ্ধ হবে মন? কবি ভক্ত সঙ্গী প্রেমে তদঙ্গে যাব মধু বৃন্দাবন। দয়া কামনা বাসনা ছেড়ে শুদ্ধ হবে কবে ভক্ত সঙ্গী প্রেমে তারা যাব মধুর বৃন্দাবন। ভগ ব্রজ গোপী আমি সঙ্গে মিশে ওই ব্রজগোপী ওই ব্রজগোপী আমি সঙ্গে মিশে ভগ ভক্তির পদ ধুলা মাগব চিরকাল করে দাও ধরো দয়াল গুরু গো করে গুরু গো গুরু তাই ভক্তি যারে কৃষ্ণ তারে সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে ভগ ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখে বাকি সেই দিন মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমার ভগবান কৃষ্ণকে গান্ধারী অভিশাপ দিল, বলল কৃষ্ণ রে আজ যেমন আমার গুরু বংশ ধ্বংস করে দিলি, কথা দিলাম আমার মতো করে তোরে কাঁদিতে আমি এই অভিশাপ করে রাখলাম, আমার মতো করে তোকে কাঁদিতে হবে। গান্ধারী বলল কৃষ্ণ রে আমি একটা নয় দুটো নয় তিনটে নয় আমি 100 সন্তানের মা, কিন্তু কৃষ্ণ রে তুই কি পারলি না আমার একটা ছেলেকে আমার কোলের কাছে রেখে দিতে? কি করলি? কুন্তির 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি, যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল শহরে আর আমার 100টা ছেলেকে মেরে দিলি। এই জগতে আমার ছেলেকে কেউ মারে নাই। কৃষ্ণ রে আমার সন্তানদের মৃত্যুর জন্য কৃষ্ণ তুই দায়ী হলি, তাই আমি তোকে অভিশাপ দিলাম আমার কুরু বংশ যেমন ধ্বংস হলো তোর যদু বংশ ধ্বংস হবে। আমি এই অভিশাপ
তোর যদু বংশ ধ্বংস হবে। কৃষ্ণ বলল পিসিমা গো, এই কুরুক্ষেত্রের যুদ্ধের পরে কত অভিশাপ আমার নিতে হবে, কিন্তু তথাপি আমি কথা দিলাম ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবার জন্য, তাতে যদি আমার হাজার হাজার অভিশাপ মাথায় নিতে হয় তাইও আমি পেতে নেব। গান্ধারী বলছে কৃষ্ণ আমি বুঝেছি কুন্তি তোর নিজের পিসি, ওই জন্য তুই ওর ছেলেগুলোকে বাঁচালি, আমি তোর নিজের পিসি নয়, ওই জন্য আমার ছেলেগুলোকে তুই মেরে দিলি। ভগবান হেসে উঠল, পিসিমা এই জগতে কেউ আমার আপন নয়, কেউ আমার পর নয়, যে জন ধর্মকে আঁকড়ে ধরে আমি স্বয়ং ধর্ম তারই রক্ষা করি। আরে যারা ধর্মের পথ বেছে নেয় তাদের বিনাশ অবশ্যম্ভাবী হবে, কারণ আমি গীতায় বারে বারে বললাম যদা যদা হি ধর্মেশ্বর ভক্তি ভাবত অপরিধানে অধর্মস্য তদা মানসস্য মহা পরিত্রাণায় সাধুনা বিনাশায় যদস্মিতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে সম্ভবামি যুগে যুগে। দুষ্কৃতীদের বিনাশ, সাধুদের পরিত্রাণ, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য আমার অভিশাপ মাথায় নিলেও আমি সেটাই করব। কিন্তু পিসি তুমি ভুল বললে, আমার কুন্তিমা নিজের পিসি বলে তার ছেলেগুলোকে বাঁচালাম, আর তুমি আমার নিজের পিসি নয় বলে তোমার 100টা ছেলে মেরে দিলাম, এটা তোমার ভুল ধারণা। পিসিমা এটা যদি ভুল ধারণা না হবে চলো আমি তোমাকে একটা জিনিস দেখাই। কি দেখাবি কৃষ্ণ? চলো না দেখাচ্ছি। হঠাৎ আমার গান্ধারী পিসির হাতটা ধরে নিয়ে গেছে বাবা বিশাল বড় একটা কুরুক্ষেত্রের মাঠে বটবৃক্ষ, আর ওই বট গাছের ডালে দর্শন করলো। হরি বল। এইবার গান্ধারী মাকে এনে দেখাচ্ছে, অপিসি ওই দেখো তাকিয়ে দেখো। বলে কৃষ্ণ আমি পুত্রহারা জননী, আমার 100 ছেলে মরে গেছে, আর তুই আমার পাখির বাসা দেখাচ্ছিস? বলে না পিসি পাখির বাসা দেখাইনি, তুমি ভালো করে তাকিয়ে দেখো ওখানে কারা কারা আছে। বলে কেন? ওটা তো দেখছি একটা টুনটুনির পাখির বাসা। ভালো করে শুনবেন না, আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে যেটা করে দেখাতে পাচ্ছি না, ওরা পাখি কুলে জন্ম নিয়ে সেটা করে দেখিয়েছে, মহাভারতে তার প্রমাণ। তো এইবার ওই পাখির বাসাতে বাসা বেঁধে আছে কে না টুনটুনি, তার 5টা বাচ্চা, স্বামী স্ত্রী বাস করে, আর তার 5টা বাচ্চা। তা যেই না ওই ডালে বসে আছে টুনটুনির বাসাতে, তো পিসিমাকে ডেকে দেখাচ্ছে, পিসি ভালো করে দেখছো ওরা গাছে কারা? বলে কেন? ও তো টুনটুনি পাখি। বলে শোনো তোমাকে আমি এবার একটা গল্প শোনাই। যেদিন বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে ঠিক 3 দিন বাকি আছে, 3 দিন আগে থেকে ঘোষণা করে দিয়েছিল, শোনো 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 এই কুরুক্ষেত্রের মাঠে যারা যারা আছো, মানব দানব খেচর খেচড়ি পশু পাখি কীট পতঙ্গ তরু লতা গুল্ম যারা যারা আছো সবাই মাঠ থেকে চলে যাও। কেন না আর 3 দিন পর এই মাঠে যুদ্ধ শুরু হবে। ঘোষণা হয়ে গেল, আর যখনই ঘোষণা হয়েছে বাবা সবাই কি করেছে, মাঠে যারা যারা বাস করতো সব বাবা তলপি তালপা গুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এইবারে টুনটুনি আর টোনা স্বামী স্ত্রী, পুরুষ পাখি স্ত্রী পাখি, এইবার পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডাকছে, ওগো টুনটুনি গো ভালো করে কান পেতে শুনে নাও। কি বলে গেল? 3 দিন পরে মাঠে যুদ্ধ শুরু হবে, কেউ বাঁচবে না। চলো না টুনটুনি আমরা অন্য গাছে গিয়ে বাসা বাঁধি। স্ত্রী পাখিটা হেসে বলছে, স্বামী তুমি এত বোকা কেন? ছোটবেলা থেকে আমার 5টা বাচ্চার কিছু যদি হয় আমি গোবিন্দ চরণে ফেলে দিই, আর দেখবো না এই ঘোরে বিপদে গোবিন্দ আমার জন্য কি ব্যবস্থা করে রাখে।
ছোটবেলা থেকে কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ সব। তাহলে আজ যখন ঘরে বিপদ এলো, তুমি ভাবলে কি করি আমি এই বাসা থেকে চলে যাব, এই বাসায় আমি থাকবো, আর এই বাসায় থেকে আমার একটাই কথা, দেখি গোবিন্দ কি করে। মারলে সে মারবে, রাখলে সে রাখবে। তাহলে তোমারও তো চিন্তা কিসের, আমি এখান থেকে এক পা নড়বো না। তোমার যদি যাওয়ার ইচ্ছে হয় তো তুমি চলে যাও। একটা নারী জাতির কত শক্তি দেখো, নারী তো শক্তি বাবা। হ্যাঁ, কেউ মানে না বলে সবাই মনে করে নারী ভোগের সম্পদ। অপরাধ নিও না বাবা, নারী কোনোদিন ভোগের সম্পদ নয়। নারী সাধনার, নারী আরাধনার, নারী ভজনের। যদি বলে আমার কথা নয়, তাকিয়ে দেখেন গ্রন্থে, অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যেদিন দশভুজা দুর্গা 10 হাতে যদি অসুরী নিতন না করিত, বলো দেবতারা যেত কোথায়? নিতাই গৌর হরি অসুরের আন না করিত, দেবতারা যেত। আস্তে আমাইরা মহালয়তে দেখেছো, মহালয়ে দেবতাদের তেজ দিয়ে কি পুরুষ সৃষ্টি করেছিল? করেছিল নারী সৃষ্টি। আর সেই নারী শক্তি তো নিধন করলো অসুর। হ্যাঁ, তাহলে নারী দুর্বল নয়। তাকিয়ে দেখেন গ্রন্থের দিকে, ওই চণ্ডী ঠাকুরের রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। কি গো, চণ্ডী ঠাকুর তো কালী সাধনা করতো, বাঁশুড়িয়ার মন্দির, বাঁশুড়ি মাকে সেবা করতো, কালী ভক্ত ছিল তো। আর সেই চণ্ডী ঠাকুর যখন রামের প্রেমে পড়লো, তখন তো জানলো কৃষ্ণ সম্পদটা কি। তাহলে নারী ভজনের নয়। তাকিয়ে দেখেন বিল্লমঙ্গলের পানে একজন পতিতা নারী বারে বনিতা, সেই চিন্তামণির প্রেমে পড়ে আমার রাধা মাধবের কৃপা পেল। হ্যাঁ, বীরভূমের মাটিতে জয়দেব ধাম, জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণে সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা মায়ের প্রতিদিন চরণ সেবা করত। বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করেছিল। কি বাবা, ভুরি ভুরি প্রমাণ। তাহলে নারী ভোগের নয়, নারী সাধনা। এরা রাখলে রাখতে পারে, এরা মারলে মারতে পারে। এরা যদি মনে করে বাবা কোন পুরুষকে ভগবানের চরণে পাঠাবে, পাঠাতে পারে। আর এই নারী যদি মনে করে তাকে নরকে পাঠাবে, হাসতে হাসতে পাঠাতে পারে। হ্যাঁ, নারী শক্তি অনেক শক্তি বাবা, যদি চালনা ঠিক ঠিক করা যায় আজকে। তবে বাবা এ জগতে প্রত্যেকটা আমরা নারী পুরুষদের প্রণাম করি। সকাল সকাল উঠলাম, ঘুম চোখটা খুলে আমার স্বামীকে প্রণাম করো তো? পারো না? আমার বাবারা বলতে পারবে, বাবা বলেন তো প্রণাম প্রণাম করে তো? কেউ করে না। হাই হাই, হরি বল। কেন গো, এটা নারী জাতিদের। তবে বাবা এখন কে কারে করে বোঝা যায় না, কে কারে করে বোঝা যায় না। কিন্তু এইটা জগতে নিয়ম চলছে বাবা, নারী জাতিরা স্বামীকে তো প্রণাম করবে, এটা সবাই জানে। কিন্তু শুধু নারী প্রণাম করবে না, যারা গুরু চরণ ধরেছ, যারা শিক্ষা ঘরে গেছো, যারা কুলকুণ্ডলী জাগরিত করেছো, যাদের আজ্ঞা চোখ খুলে গেছে, একটা কথা মনে রেখো বাবা, ভগবান বৃন্দাবনে নাই, ভগবান নবদ্বীপে নাই, ভগবান হরিদ্বার দক্ষিণ ভারতে নাই। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যে একবার নারী চিনতে পেরে যায়, তারে অনায়াসে যুগল দর্শন হয় গো। ওই নারী জনন ভজন করলে অনায়াসে যুগল দর্শন হয় গো। আস্তে, কিন্তু বাবা শিখতে তো হবে, গুরু ধরতে হবে, জানতে হবে, তারপরে না কাজ হবে। না হলে কি কাজ হবে? হরি বল। আমায় না। তাহলে আজকে ছিলাম কোথায়? টুনটুনি পাখি। নারী জাতি শক্তি কত দেখো। তার টুনটুনি পাখি স্বামীকে বলছে, স্বামী গো, তোমার যদি মনে হয় তো তুমি যাও, কিন্তু আমি যাব না। আমার একটা কথা, দেখি গোবিন্দ কি করে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, আবার পুরুষ পাখিটা বলছে, ও টুনটুনি চলো না, আমরা দুই লোকে মরে যাই, কোনো যায় আসে না, আমার 5টা বাচ্চার যদি কিছু হয়ে যায়। আবার কথা বলে, বলছি না দেখি গোবিন্দ কি করে।
ওই টুনটুনির একটা কথা, দেখি গোবিন্দ কি করে। দুদিন হয়ে গেল, এইবার 3 দিনের মাথায় পুরুষ পাখিটা রেগে গিয়ে বলছে, তুমি থাকো এখানে থাকো, আমি চললাম তোমায় ছেড়ে। টুনটুনি হেসে বলল, তা তো আমি জানি তুমি চলে যাবে, কারণ তুমি হলে আমার 2 দিনের পতি, তুমি আমার চিরস্থায়ী নও। তুমি যদি আমার চিরস্থায়ী হতে, তাহলে আজ না হলে কাল না হলে পরশু না হলে তুমি তো আমারে ছেড়ে চলে যাবে। কিন্তু যে আমারে ছেড়ে কোনোদিনে যাবে না, আমি তার চরণ ধরে বসে থাকব। আর আমি দেখতে চাই শেষের দিনে গোবিন্দ আমার জন্য কি ব্যবস্থা করে রাখলো। এইবার টুনটুনির কথা শুনে বাবা পুরুষ পাখিটা মনে মনে ভাবছে, এই বিপদে ফেলে রেখে যাব 5টা বাচ্চা বউকে, যা হয় হোক থেকেই যাই। থেকে গেল, যুদ্ধ শুরু হয়ে গেছে। বারবার যখন রথী মহারথীরা যুদ্ধে প্রাণ হারাচ্ছে, তখন আবারও পুরুষ পাখিটা বলছে, টুনটুনি একবার চেয়ে দেখো, কত রথী মহারথী সব প্রাণ হারাচ্ছে, কত ঘোড়া কত রথ ভেঙে যাচ্ছে, মরে যাচ্ছে, চলো না চলে যাই। টুনটুনি হেসে বলল, স্বামী গো, শুধু রথ দেখতে গেলে, হাতি দেখতে গেলে, ঘোড়া দেখতে গেলে, কিন্তু একবারও কি তুমি দেখতে পেলে না আমার অর্জুনের রথের সারথি হয়ে কে দাঁড়ায় আছে? যাকে পাবার জন্য যোগীগণ যোগে পায় না, যাকে পাবার জন্য মণিগণ মনে পায় না, সেই চরণ যখন সামনে এলো, তুমি রথী মহারথী ঘোড়া হাতি দেখলে, একবারও দেখতে পাচ্ছ না। চলো এইবার আমার কাজ আছে। কি কাজ? আমার 5টা বাচ্চাকে নিয়ে ওই রথের চাকার তলায় গিয়ে বসবো। পুরুষ পাখিটা তো চমকে উঠেছে, হ্যাঁ গো, এখনো আমি বেঁচে আছি, আমার বাচ্চাগুলো বেঁচে আছে, আর তুমি বলছো ওই রথের চাকায় যাব, আমরা তো মরে যাব, পিছিয়ে যাব, আমাদের পুত্র প্রাণ। বলে, ওটাই তো আমি চাই স্বামী গো। আমি কেন রথের চাকার তলায় যেতে চাইছি জানো? আমি ছোটবেলা থেকে শুনলাম, যদি কোনো ব্যক্তি শুভ কাজে যায়, ওই শুভ কাজে যেতে গিয়ে যদি মরা বদনে দেখে যায়, তার নাকি দিন শুভ আসে। কি মাইরা, এটা চলতি কথা নয়। যদি রাস্তায় যাচ্ছ কোনো শুভ কাজে, যদি একজন ওই কাঁধে মরা দেহ নিয়ে বলে, বলো হরি বলো হরি, সঙ্গে সঙ্গে আমরা প্রণাম করে বলি না মনে মনে, আজ দিনটা আমার ভালো যাবে। তবে হ্যাঁ, সব মরা নয় বাবা। কেউ যদি বোতল খেয়ে মরে যায়, কাজ হবে? কখনো হবে না, উল্টে তোমার আবার উল্টে যাবে, কোনো কাজ হবে না। কেউ যদি বিষ খেয়ে মরে, কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে, ওগুলো কাজ হবে না। তাহলে কোন মরা? যদি কোনো ভক্ত এই জিহ্বায় কৃষ্ণ নাম বলতে বলতে এই দেহ হতে তার প্রাণ পাখি যায়, নিতাই গৌর হরি। দেহ দর্শন করলে তার যাত্রা নাকি পুরুষ পাখিটা শোনা মাত্র চমকে, টুনটুনি তুমি বলতে চাচ্ছ আমার বাচ্চারা, আমরা 2 লোকে রথের চাকায় মাথা দেব, আর আমাদের মাথার উপরে পিষে চলে যাবে, আর ওটা মঙ্গল? বলে, তোমার আমার মঙ্গল না হোক, ওইটা আমার কৃষ্ণের মঙ্গল হবে। কারণ আমি জানি কৃষ্ণ ভক্ত আমি, আর আমার মরা দেহ দেখে যদি আমার কৃষ্ণ যুদ্ধ করে, ওই যুদ্ধে আমার কৃষ্ণকে পরাজিত করতে পারবে না। এই হলো ভালোবাসা, নিজের জন্য নয়, ভগবানের জন্য প্রাণ দিতে রাজি। হ্যাঁ,
এইবার কি করেছে, টুনটুনির কথা শুনে স্বামী স্ত্রী 5টা বাচ্চা রথের চাকার তলায় মানে এমন ভাবে শয়ন করেছে বাবা। পাখির বাচ্চার মাথা মানে কতটুকু মাথা, ওইটুকু মাথা দেওয়া, মানে একটু যদি চাকা যায় সবকটা পিষে যাবে। যেই না বাবা চাকার কাছেই দাঁড়িয়ে আছে আর চাকাটা গড়াতে যাবে, ভগবানের নাম তো চিন্তা মনে, মানে কত ভাবনা তার মাথায় রাখতে হয় বাবা। এই জায়গাটাই ভেবে দেখেন, মানে একটু যদি চাকা গড়ায় তাহলে পাখির বাচ্চাগুলো মরে যাবে, সে চিন্তা ভগবানকে করতে হচ্ছে। সবে রথ যাবে, ভগবান অর্জুনকে বলছে দাঁড়াও দাঁড়াও, আর রথ যাবে না। বলে কেন পার্থ যাবে না কেন? বলে যাবে না। অর্জুন তুমি একটা বাণ নিক্ষেপ করো। কোথায়? ওই যে দুর্যোধনের হাতিটা দাঁড়িয়ে আছে, হাতির গলায় যে ঘন্টাটা ঝুলছে ওই ঘন্টাতে মারো। তবে দেখো এখন যেন হাতির গায়ে আঘাত না লাগে। ঘন্টায় মারলো, যেই ঘন্টাটা মাটিতে পড়লো, এইবার ভগবান আমার টুনটুনির কানের কাছে গিয়ে দৈববাণী করলো, টুনটুনি যাও তোমার 5টা বাচ্চা তোমার স্বামীকে নিয়ে ওই ঘন্টার ভিতরে প্রবেশ করো। যেই না ইঙ্গিত দিল বাবা, ভগবানের ইঙ্গিত সবাই বুঝতে পারে না, হ্যাঁ সবাইকে ইঙ্গিত দেয় তোমার সামনে বিপদ না তোমার সামনে মঙ্গল দেয় ইঙ্গিত। যদি তোমার ভজন সাধন থাকে তুমি বুঝতে পারবে, আর ভজন সাধন যদি না থাকে, তোমার মধ্যে কোনো জপ তপ যদি না থাকে, তুমি কিছুই বুঝতে পারবে না। এইবার দেখো যেই না ইঙ্গিত করেছে 5টা বাচ্চাকে নিয়ে ঘন্টার ভিতর, ভগবান করুণার হাত দিয়ে ওই ঘন্টাটা মাঠেতে উবুড় করে দিল। ঘন্টার ওজন 80 মণ। কত বড় ঘন্টা? 80 মণ ওজনের ওই যে ঘন্টাটা যেই না উবুড় করে দিল, ঘন্টার ভিতর বাচ্চাদের নিয়ে স্বামী স্ত্রী বসবাস করছে। বলো মা কতদিন যুদ্ধ হলো মাঠে? 17.5 দিন। 18 পূর্ণ হয়নি, মানে 17 দিন এক বেলা, সেটাকে আমরা বলছি 18 কিন্তু পূর্ণ নয়, 17.5 দিন। আর 17 দিন এক বেলা যুদ্ধ করে যখনই আমার কৃষ্ণ সমাপ্ত করে ফিরে আসছে, ভালো করে ভাবে দেখেন খেতো কি? ওই পাখির বাচ্চা স্বামী স্ত্রীর ওদের কি বাবা ক্ষমতা ছিল 80 মণ ওজনের ওই যে ঘন্টাটা তুলে খেতে যাওয়া? ছিল না তো, তাহলে খেতে দিত কি? কত করুণা সিন্ধু ভগবান। রাতে অন্ধকারে সবার ভাবনা ভেবে ভগবান নিজে করুণার হাত দিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে দিত। 17 দিন করলো। এবার যেদিন যুদ্ধ শেষ, সব চলে যাচ্ছে মাঠ থেকে, সেই সময় ওই ঘন্টার ভিতর থেকে ডাক দিল, কৃষ্ণ চলে যাচ্ছ, আমাদের ব্যবস্থা করে দিয়ে গেলে না? টুনটুনি পাখি বলছে চলে যাচ্ছ, যুদ্ধ সেরে আমাদের ব্যবস্থা করে দাও। ভগবান নতুন করে বটবৃক্ষের ডালে পাখির বাসা তৈরি করে ভগবান করুণার হাত দিয়ে বাচ্চাগুলো টুনটুনি স্বামী স্ত্রীকে নিয়ে বাসার উপরে তুলে দিল। গান্ধারীকে বলছে অপিসি, ওই টুনটুনি কি আমার নিজের পিসি ছিল? যেখানে এসেছে আবার সেখানে ফিরেছে। গান্ধারীকে বলছে এতক্ষণ গল্পটা যে করলো, গান্ধারীকে বলছে ও পিসি, ওই যে টুনটুনি কি আমার নিজের পিসি ছিল? ছিল না তো, তাহলে এখানে আমার আপন পর কেউ নয়, যে জন্য ডাকার মতো ডাকেতে পারবে, ভালোবাসার মতো বাসতে পারবে। আমি ভগবান হয়ে সারা জীবন ও আমি যে তাহলে আজকে বোঝা গেল বাবা সেই চৈতন্য মহাপ্রভু আমার ভর দুপুর বেলা
হেম সই অতি গোড়া সুমধুর হাসতোরা। হেম মানে সোনা। আমার প্রভুর অঙ্গ কান্তিটা যেন কাঁচা সোনাকেও বেটে দিয়েছে। আর সেই স্বর্ণ অঙ্গ নিয়ে আজকের হেমশয়ী অতি গোড়া সুমধুর হাসতোরা ভগবানের বদনে সর্বদাই একটা হাসি। হ্যাঁ, জগজন নয়ন আনন্দে সবাইকে নিয়ে আমার মহাপ্রভুর ভাবটা কেমন যেন ভর দুপুর বেলা। ওগো মা যদি নহি কোন বসনে আপৃত তন যদি নহি পুন ভগবসনে বৃদ্ধ তনু আবার কহ কহি ও যাবস আর কহত হে পূজাবসু কম্বা পলক সরে ভঙ্গ অনুপম নয়নহি জলে পরিপূর্ণ জলে পরিপূর্ণ নয়নহি জলে পরিপূর্ণ জলে পরিপূর্ণ আসতে আমাইরা মাঝ দুপুর বেলা মানে একেবারে ভোর দুপুর ভর দুপুর বেলা আমার মহাপ্রভুর ভাবটা কেমন না আজকে নারী ভাব। মানে এখানে বাবা এটা গৌরচন্দ্র হচ্ছে না, গৌরচন্দ্রিকা। যেহেতু আমার ভগবানের রাধা রানীর ভাব, যেখানে রাধা রানীর ভাব হয় সেখানে গৌরচন্দ্রিকা হয়, গৌরচন্দ্র নয়। এখানে তো কৃষ্ণ ভাব নয়, এখানে রাধা ভাব। তো আজকে আমার ভগবান রাধা ভাবে ভাবিত হয়েছে। আর রাধা ভাবে ভাবিত হওয়া মানে বাবা নারী সাজা। শুধু নারী সাজলে হবে না, ভগবান কি করেছে জানো, কণ্ঠে সুরটা বদলে গেছে। মানে যে মহাপ্রভু যে পুরুষ, সেই পুরুষের সুর নেই, কণ্ঠটা বাবা নারী হয়ে গেছে। আমাইরা এই যে আমার এই ভাইটা রোলান বাজাচ্ছে, বুঝতে পারছো নারী গাইছে না পুরুষ গাইছে? নারী। এই ভাবটা তো আজকের আমার মহাপ্রভু। মানে দেখতে পুরুষ, মানে দেখে মনে হচ্ছে পুরুষ, কিন্তু ওর বাইরেটা পুরুষ, কণ্ঠটা নারী ভাব। তো আজকে যার জন্য বলছে ওই যে কম পপলক ঘাম স্বর ভঙ্গ অনুপম, মানে স্বরটা ভঙ্গ হয়ে গেছেন, পুরুষ থেকে নারী হয়ে গেছে। হ্যাঁ, তা যেই না নারী ভাব হয়েছে আর এমন ভাবে যাচ্ছে বাবা, ঠিক রাধারানী যেমন বৃন্দাবনে ছলা করে গিয়েছিল ঠিক সেইভাবে যাচ্ছে। আর দেখবেন ওই যদি নারী জাতিরা, এটা অপরাধ নিও না, একটা কথা বলি, ওগো কামিনী কাম কলিত তুচ্ছ মানস মানুষ গতি অজু গজজিনী মন্দ আমার গতি গজে আজ গতি আজ যিনি মন্দ
ঘোড়া গজ মানে ঘোড়া, হাতি। আজকের আমার মহাপ্রভু হেঁটে যাচ্ছে, হাতি টাতি দেখেছো? হাতি কিরকম করে হাঁটে গো? ছুটে ছুটে হাতি ছুটে ছুটে হাঁটে, দুলে দুলে হাঁটে, দেখবেন। অপরাধ নিও না, একটা কথা বলি বাস্তবে, তোমরা যেন কেউ রেগে যেও না, কেমন? এটা বাস্তবের কথা বলছি। যদি বাবা ঠিক ঠিক মনিদি বাড়ির মেয়ে হয়, পরিবেশ ভালো, বাবা মার শিক্ষা ভালো, তাদের পোশাক, তাদের চলাফেরা, তাদের রাস্তায় হেঁটে যাওয়া সবটাই আলাদা হবে। বনিদি বাড়ির মেয়ে হয় যদি বাবা মার যদি ঠিক ঠিক শাসন থাকে, হ্যাঁ, আর বাবা মার যাদের শাসন নাই বাবা, তাদের কথা বাদ দিলাম, যাদের শাসন আছে বাবা, তাদের রাস্তাঘাটে চলাফেরাটা একটু আলাদা হবে। আর দেখবেন এক একটা মেয়ে যখন বনিদি বাড়ির মেয়েরা যায় না, ঠিক এই যখন হেঁটে যাবে ঠিক হাতির মতো দুলে দুলে যাবে, পাওয়া যায় না? দেখবেন অনেক অনেক মেয়ের হাঁটা চলাটা ঠিক হাতির মতো দুলে দুলে যায়, হ্যাঁ। আর এক একটা মেয়ে হেঁটে যাবে না ঠিক উটের মতো, মানে একটা উট যেরকম যায়, মানে রাস্তায় একটা করে পা ফেলবে যেন কাঁপে উঠবে পা। আছে অনেকে আছে, লক্ষ্য করবে, মানে এমন এমন জোরে জোরে পা ফেলে, হ্যাঁ। তা এই যে আজকের আমার মহাপ্রভুর ভঙ্গিমাটা ঠিক হাতির মতো দুলে দুলে যাচ্ছে। গতি অজু গজজিনি মম, দেখো গতি গজদিনী মন্দ, আরে গতি গজো গজদিনী মন্দ, আজ গতি গজদিনী মন্দ। পুরবের কথা মনে হলো, আজ পুরবের কথা মনে হলো, ওই না পুরবের কথা মনে হলো। আমার হাবিনীদি কবর হবি, পুরবের কথা মনে হলো। আস্তে বাইরা, এইবার ভগবান কি করেছে? মাথায় ঘোমটাটা দিয়েছে, লীলার পাশে ভাগবত বলছে, বামে ভুজই বসনে মুখ ঝাঁপই, বামে নয়নে ঘন চা। বাম নয়নে ঘন নাই। আস্তে এই জায়গাটাই শুনতে হবে, এই হলো বৈষ্ণব পদাবলী। বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চা। আমার বাম ভুজ, ভুজ মানে হাত, বাম ভুজই বসনে মুখ ঝাঁপই মানে কাপড়টা নিয়ে মুখটা ঢেকে দিয়েছে, হ্যাঁ। বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চা। আচ্ছা মা, তোমরাও শাড়ি পরেছো, আমিও শাড়ি পরেছি, তা শাড়ি যখন আমরা পরেছি, শাড়ি পরে বাবা আঁচলটা আমাদের কোন দিকে আছে? উপর দিকে, বাম দিকে, বাম দিকে আছে তো। তাহলে বাম দিকে যদি শাড়ির আঁচল থাকে, আমি যদি মাথাতে ঘোমটা দিই, তাহলে কোন হাত হবে? ডান হাত। তাহলে হিসাবে কি পদাবলিতে বলবে? ডান ভুজই। তাহলে বাম ভুজই বলছে কেন? হ্যাঁ, কারণ বৃন্দাবনের গোপী ভাব। কারণ এইটা মনে রাখতে হবে সবার আগে, বৈষ্ণব মহাজনেরা বাবা কত ভেবে বৈষ্ণব পদ লেখে, হ্যাঁ। তারা কোন রাজ্যে বসে, মানে দুম করে তো বলে দিতে পারতো, যদি নারী ভাবটা এসেছে সেইভাবে কি বলতাম? ডান ভুজই বসনে মুখ ঝাঁপই, ডান নয়নে ঘন চা বলে দিতাম। কিন্তু না, সে জায়গাটা কত লক্ষ্য করতে হয়েছে দেখেন। বৃন্দাবনে যারা ব্রজগোপী, তাদের শাড়িটা আমাদের মতো পরা নয়। পরা কি? তাদের শাড়িটা কেমন করে পরা? ঠিক এইরকম থাকে না আঁচলটা, হিন্দুস্তানি তো। আর হিন্দুস্তানি মারোয়ারি যারা হয়, যারা বিহারি, তারা দেখবেন ঠিক এমনি করে আঁচলটা দেয়। আর এমনি করে আঁচল দিলে তাহলে ডান দিক থেকে আঁচল উঠেছে, আর আঁচলটা দিয়ে যেই না মাথায় দেব, তখন কোন হাতে হবে? বাম হাত। ওই জন্য বৈষ্ণব মহাজনেরা পদ লিখছে, বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, বামে নয়নে ঘন চা। বাম নয়নে ঘন ছাই। ওগো রাধা মোহন দাস, চিতে অভিলাষ, সই চরণ সেই চরণ যেন আহার মোহনে রাশে কাছে এইবারে লীলা প্রকাশ হলো রাম দাসী
রাধা মোহন দাসে প্রকাশ রাধা মোহন রাধা মোহন দাসে কহে এই লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে করে এই লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে এই লীলা প্রকাশ হলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। লীলা প্রকাশ হলো রে রাধা মোহন দাসে করে জয় রাধে। ভক্ত চরণে আমার একটা নিবেদন, আমার এই দাদা ভাই গোপাল মন্ডল ব্যারাকপুর থেকে এসেছেন, তো অনেক আমার রাধারানীর শ্রীচরণে দাস। তো যাই হোক, এই যে আমার গলায় মালাটা পরা আছে ওই দাদা ভাই করে দিয়েছে, আর আমার একটা বাবা আসবে, মানে ওনার যত এই সব মালাগুলো ওনারই দেওয়া। তো যাই হোক, আজকের আমার এই দাদা ভাই, তো আমার স্বামী ওনার জন্য একটা মালা এনেছেন, তো ওনার গলায় দেবেন। তো আপনারা একটু প্রেম সে বলেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো যাই হোক, আশীর্বাদ করবেন যেন এইভাবে তুলসীর মালা গেঁথে একদিন বাবা যেন ঠিক আমার তুলসী দেবীর কৃপা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে। এটা আমার বাবা, খুবই মানে কি বলবো, একটা আত্মা সম্পর্ক, রক্ত নয়। রক্ত বাবা মিথ্যা বলে, রক্ত বেঈমানি করে, কিন্তু আত্মা বেঈমানি হয় না। আত্মার সম্পর্ক একটা আলাদা সম্পর্ক থাকে। তো যাই হোক, আমি শুধু প্রার্থনা করব আমার রাধারানীর কাছে যেন আমার এই বাবা বা এই দাদা ভাই যে তুলসীর মালা যে নিজের হাতে, মানে এতে কোনো ভেজাল নেই বাবা, কত প্রেম ভক্তি দিয়ে এই যে মালাগুলো গাঁথে। তো যাই হোক, আমার রাধারানীর কাছে আমি কামনা করব, প্রার্থনা করব আমার রাধারানী যেন এই দুই ভক্ত যেভাবে এত পরিশ্রম করে তুলসীর মালা দেয়, অবশ্যই আমার দাদা ভাইয়ের নাম বললাম গোপাল, গোপাল মন্ডল। আরে বাবাকে সবাই চেনে, কি নাম তো একবার বলো? মালা বাবা বলে সেভ করে আমাদের সবাই, মানে শুধু আমার বলে নয়, বহু কীর্তনিয়াদের দেয় সবাই। কেউ বলে মালা কাকা, মালা বাবা, মালা দাদা, যে যেভাবে বলে। তো আমি মালা বাবাই বলেছি। তো যাই হোক, কি নাম জানো? সুসেন জোয়ারদার। বেশ, সুসেন জোয়ারদার মহাশয়। যাই হোক, আমি আমার হৃদয়ে প্রেম ভক্তি নাই বাবা, আমি কীর্তন জগতে অনেক কনিষ্ঠ, অনেক ছোট, অনেক ক্ষুদ্র, কোনো বৈষ্ণব নয়, কোনো ভক্ত নয়। তবুও রাধারানীর কাছে প্রার্থনা করব, রাধে আমার এই দুই ভক্তের যেন একদিন না একদিন আমার রাধারানীর কৃপা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো যাই হোক, চলো এবার আমরা সবাই যাব মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম, একবার দেখি সবাই মিলে বলো তো, গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি জয়। এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, বলে এটা নাকি জয়। ও, এটা জয় হবে কেন? ধ্বনিটা ঠিক ঠিক হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে দাও, কত দূর যাবে আজকে? এখান থেকে বাতকুল্লা চলে যাক, বাতকুল্লা যাবে, বাতকুল্লা যাবে। বেশ, আচ্ছা যাক না যাক, মাথা তো নেড়ে যেতেই হবে। কই দেখি এবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো, সবাই একবার বলো, গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। রাধে। চলো আজকে আমরা সবাই এবার একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাই। কিমা একটা বৃন্দাবনে যাবার সময় ভজন গাওয়া হবে তো। আর জানো তো আজকের আমার লীলাটা কি হবে? রাধারানী সূর্য পূজা।
তাই তো? আর এই সূর্য পূজা একা একা দ্বারা নয়, সবাইকে নিয়ে পূজা, কেমন? তো মায়েরা পূজা টুজা হয় তো এখানে নাকি? পূজা টুজা হয় তো যারা 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 পূজা টুজা দেবেন সমস্ত কিছু গুছিয়ে রাখবে, কেমন? যেন এমনি তো টাইম কম আর সময় লাগে এই লীলাগুলো, ওই জন্য আগে থেকে বলে রাখছি একটু গুছিয়ে রেখে দেবেন, সমস্ত কিছু ওখানে গুছিয়ে রাখবেন, হ্যাঁ, যেন চাইলে আমি পেয়ে যাই। হরি বল। তো চলো এবার একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবন যাব। কমাইরা উলুধ্বনি হবে তো? ওই দাও দেখি একটু দুপুরবেলা উলুধ্বনি। কৃষ্ণ কন্হैया রাম রমैया बोलो मालिया ओ लीला चलिया। রাধে। অমাইরা কালকে তো হিন্দি ভজন হয়েছে রাধা রানী, আজকে আমরা একটা উড়িয়া ভজন গানবো, উড়িয়া ভজন। আচ্ছা উড়িয়া ভজন কোথায় হয় গো? নবদ্বীপে নবদ্বীপে উড়িয়া ভজন, উড়িষ্যা জগন্নাথ ধাম, সেখানে একটা কথা আছে না, ঢাই কিড়ি কিড়ি। আর ঢাই কিড়ি কিড়ি মানে কি? মারামারি, তাড়াতাড়ি। ঢাই কিড়ি কিড়ি মানে তাড়াতাড়ি, আমাদের ঢাই কিড়ি কিড়ি বাবা, হ্যাঁ। তো চলো আমরা ঢাই কিড়ি কিড়ি যাই। তো চলো একটু ওই উড়িয়া ভজন শ্রবণ করি, কেমন? কৃষ্ণ কানহাইয়া রাম রামাইয়া बोलो मालिया ओ लीला चलिया। কৃষ্ণ কানাইয়া রাম রমैया बोलो मालिया ओ लीला चलिया। কৃষ্ণ কন্হैया রাম রমैया बोलो मालिया ओ लीला चलिया। কৃষ্ণ কানাইয়া রাম রমैया बोलो मालिया ओ लीला चलिया। গঙ্গার কো জপ কৃষ্ণ, সচি গঙ্গার কো জপ কৃষ্ণ, লীলা কানো প্রিয়া মোর জগা কালিয়া। কৃষ্ণ কানাইয়া রাম রমैया बोलो मालिया ओ लीला चलिया। আর সত্য যুগরে লীলা বাহন হৃদয় প্রভুরা। আর তাপরে কৃষ্ণ কলি এই জগা দেখা দিও না ব্রহ্ম। সত্য যুগরে লীলা বাহন হৃদয় প্রভুরা। আর তাপরে কৃষ্ণ কলি এই জগা দেখা দিও না ব্রহ্ম। আমা আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাব না? কেউ যাব না? সবাই যাব? বাহ। তো সবাই যখন যাব কই দেখি একবার, যারা YouTube সবাই মিলে হাত দুটো তোলো দেখি একবার। যারা ইউটিউব করছো ঘোরাও। সবাই একসঙ্গে তালি তালি করো, তালি, কেমন? হরে কালিয়া হরে কালিয়া हो आरे कालिया रे आरे कालिया। কালিয়া ভবাইয়া রে শিশু কদম ভোলা রে রামায়া মারুর বিশেষতা মন মাজাইয়া বাসি রে। কালিয়া हरि ভবাইয়া রে শিশু কদম ভোলা রে রামায়া মারুর বিশেষতা মন মাজাইয়া বাসি রে। आरे कालिया रे आरे कालिया। हरे कालिया নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। आरे कालिया रे आरे कालिया। कृष्ण कन्हैया राम रमैया बोलो मालिया ओ लीला चलिया। किशन कन्हैया राम रमैया बोलो मालिया ओ लीला चलिया। প্রেম সে বলো রাধা রানী কি। হলো না, জয়টা ঠিক হলো না, একটু জোরে দিতে হবে, একটু প্রেম সে দিতে হবে। আমা তোমরা তো কালকের বলেছো আরন ঘাটাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া হয়, কই সেই ধ্বনিটা একবার বের করো, একটু জোরে বলো রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ বাবু কি, উৎসা বাবু কি,
কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলো আমরা সবাই চলে যাই মধুময় বৃন্দাবন। শ্রীকৃষ্ণ যাতে খেলা সর্বোত্তম নরলীলা নর গোপু তাহার গোপবেশ নরলীলা শ্রী রাধা শ্রী গোবিন্দ দেবী স্মরামি চৈতন্যের গুণ কীর্তন অমৃত লহরী বদন ভরে সবাই বলুন নেতাই নিতাই হরি হরি মধুময় ধাম বৃন্দাবন ধাম। আর মধুময় ধাম বৃন্দাবনী শ্রীমতী রাধারানী সকালবেলা হবে বাবা রসদগার, তারপরে পূর্ব গোষ্ঠ। এখন আমাদের আলোচনার বিষয় সূর্য পূজা, এরপরেই হবে বাবা উত্তর গোষ্ঠ রূপ রাস কুঞ্জ বদন। তো এই যে আমাদের আজকের অষ্টকালী, তো অষ্টকালীর মধ্যে বাবা প্রাণ গোবিন্দ আমার সকালবেলা গোষ্ঠে গেছে। আর এই গোষ্ঠ গোচরণে আর গোষ্ঠে গিয়ে বাবা যাবার সময় আর নয়নী রাধা কদম দেখেছিল। রাধারানী যাবটের পথ দিয়ে গেছে তো গোবিন্দ গোষ্ঠী, আর নয়নী গোবিন্দ আমার রাধারানীকে দেখেছিলেন। রাধারানীকে আর নয়নে দেখে বাবা যখন আমার গোবিন্দ গোষ্ঠে গেলেন, আর এদিকে রাধারানী অট্টালিকার উপরে বসে মনে মনে ভাবছে আজ আমার গোবিন্দ মনে হয় ভালো নেই, কারণ কথাবার্তা ঠিক ঠিক হয়নি। হরি বল মায়েরা, কথাবার্তা না হলে বাবা এক প্রেমিক আর এক প্রেমিকা, তবে এই যে প্রেমিক প্রেমিকার কথা বলছি বাবা, এটা জড় জগতের কোনো প্রেম নয়। আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারি বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। আমাদের ভালোবাসাতে বাবা চাওয়া পাওয়া রয়েছে,
কিন্তু আমার রাধা গোবিন্দের প্রেমে কোনো চাওয়া পাওয়া নেই। হ্যাঁ, যে প্রেমটা হচ্ছে বাবা নিষ্কাম প্রেম। যেমন আপনারা আমরা জানি যারা গুরুচরণ আশ্রয় করেছি, ভগবানের কাম বীজ মন্ত্র বাবা গায়ত্রী মন্ত্র হচ্ছে ওই যদি ভক্ত জপ করে নিত্য কাম নিবৃত্তি হয়ে যায়। কাম গায়ত্রী জপ করলে বাবা কাম নিবৃত্তি হয়। হ্যাঁ, ও যত তুমি অসুরের মতো অত্যাচার করো না কেন, জপ যদি তুমি ঠিক করো তোমার কাম নিবৃত্তি হতে বাধ্য। কিন্তু কাম নিবৃত্তি হয় আর ভগবানের কাম গায়ত্রী মন্ত্র জপ করলে প্রেমের উদয় হয়। রসিক ভক্ত যারা তারা বুঝবেন কাম নিবৃত্তি হয় কিন্তু প্রেমের উদয় হয়। তো আজকে সেই রাধা গোবিন্দের প্রেমের কথা হবে, কেমন ভালোবাসা ছিল তাদের। তো আজকে শ্রীমতী রাধারানীর মনটা ভালো নেই কেন না, মনটা মনে হচ্ছে গোবিন্দ আমার আজকের খেলছে ঠিক কথা কিন্তু একটু অন্য মনস্ক মনে মনে ভাবছে। তো যাই হোক, একটা ঘোষণা একটু করে দিই। আমার দিদি ভাইরা আপনাদের কাছে যাবেন, আর আপনারা তো জানেন এটা সূর্য পূজার আসর। আর এই সূর্য পূজার আসরে সত্যি সত্যি কেউ মনের বাসনা কামনা নিয়ে যদি আমার রাধারানীর কাছে মানত করেন, আমার রাধারানী ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। তো যাই হোক, আওয়াজটা হচ্ছে কেন? মনের বাসনা পূর্ণ করে দেন। তো যাই হোক, আমার দিদি ভাইরা বোনেরা যাচ্ছেন, যার সামর্থ্য যেমন আছে, যার ক্ষমতা যেমন আছে, আমার রাধারানীর চরণে আত্মসমর্পণ করে এই সূর্য পূজার আসরে কিছু মনে মনে বলেও যদি কিছু দেন, আমার রাধারানী ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন। তো যাই হোক, আমার দিদি ভাইদের জানাবো আপনারা আসেন, এসে প্রত্যেকের কাছ থেকে ভিক্ষার আঁচল পেতে আপনারা একটু ভিক্ষা নেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তো রাধারানী আমার ঠিক দুপুরের বেলা বসে বসে কি যেন কি চিন্তা করছে। এমতো সময় রাধারানীর আজকের লীলায় একজন সখী আছে, যে সখীর নাম হচ্ছে তুলসী। আহা, যেই না তুলসীকে ডেকেছে, আজ তুলসীকে দেখা মাত্র অগরাধিকার লহিয়া তুলসী কহায় মধুর কথা অগরাধিকার খুশি লইয়া তুলসী কহয়ে মধুর কথা রাধিকার বসি লহিয়া তুলসী কহয়ে মধুর কথা। ও তুই কাননে গমন কর এখনো, ও তুই কাননে গমন কর এখনো, অগনাগর শেখর যথা নগর শেখর যথা। ও তুই কাননে গমন কর এখনো, নগর শেখর যথা গো, নগর শেখর যথা। তুলসী একেবারে গিয়ে জেনে আয় গে, ওরে একেবারে গিয়ে জেনে আয় রে, আমারে পরাণে বধূ কেমন আছে, একেবারে গিয়ে জেনে আয় রে, আমারে পরাণে বধূ কেমন আছে। ওরে একেবারে গিয়ে জেনে আয় রে। আস্তে